হয়? সুইচ অনেক রকম আছে, ঠিক আছে? সুইচ অনেক রকমের হয়, টু ওয়ে হয়, ওয়ান ওয়ে হয়, পিয়ানো টাইপ হয়, টগল সুইচ হয়। টগল সুইচ হয় বুঝেছিস? টগল বলে ভাই। নোকিয়া ফোন চালিয়েছিস? এন সিরিজ, নোকিয়ার এন সিরিজ ফোনগুলো চালিয়েছো? 3G ফোন ছিল সেই সময়, তোর ইউনিনর, বিএসএনএল, এয়ারসেল চালিয়েছিস তো? নোকিয়ার একটা ওকে বটন ছিল মেন, ওটা এইদিকে ঠেললে উপরের দিকে কাজ করতো, এইদিকে করলে এইদিকে করতো, ওটাকে বলে জয়স্টিকের মতো। জয়স্টিক বুঝেছিস? এইভাবে এইভাবে ড্রাম কন্ট্রোলার, ওগুলো সুইচ আমরা ধীরে ধীরে দেখবো সুইচ। তো সব সুইচের কি হচ্ছে, একটা ফিক্সড কন্ট্যাক্ট আর একটা মুভিং কন্ট্যাক্ট। মুভিং কন্ট্যাক্টটা যখন ফিক্সড কন্ট্যাক্টের সাথে টাচ হয়ে যাচ্ছে, সেই সময় সুইচটা অন হয়ে যাচ্ছে, আর যখন খুলে যাচ্ছে তখন অফ থাকছে। তাহলে একটা সুইচের কটা স্টেট হয়? স্টেট মানে জানিস তো? স্টেট মানে হচ্ছে অবস্থা। দুটো স্টেট হয়, একটাকে বলে অন স্টেট, আরেকটাকে বলে অফ। বুঝতে পেরেছিস? আইদার সুইচটা অন থাকবে নাহলে অফ থাকবে, এই দুটো ছাড়া অন্য কোনো কন্ডিশন হতে পারে না। হয় সুইচটা অন আছে, নাহলে সুইচটা, এছাড়া তো আর বেশি কিছু হতে পারে না। একটা সুইচ দেখতে কিরকম? সুইচ দেখতে হচ্ছে এরকম, এই দুটো কিন্তু ফিক্সড কন্ট্যাক্ট, আর এই জিনিসটা এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এই জিনিসটা মাঝে মাঝে কি হয়, এইভাবে কি করে, তখনই এটা বলে অন স্টেট, মানে অন হয়ে গেল। আর যখন অফ, ভালো করে দেখ, আমরা যে সুইচ গুলো দেখি সেই সুইচটা হয় এরকম থাকে, নালে এরকম থাকে, হয় অন থাকে নালে অফ থাকে। তার মানে ভেতরের মেকানিজম এই দুটোই হচ্ছে, ভাই টাচ আছে নালে off আছে। আচ্ছা, এটা কি গেটের মতো মনে করে, এটাকে বলে ওপেন। আজকে আমার থেকে তাড়াতাড়ি ধরে নিলে জিনিসটা, হ্যাঁ, আর এটাকে বলে ক্লোজ আর এইবার কথা হচ্ছে, এরই মধ্যে তোকে বলে দিচ্ছি সেট আর রিসেট, ভালো করে চিন্তা। সেট আর রিসেট দুটো কন্ডিশন, একটাকে বলে সেট করা আর একটা হলো রিসেট। এমন কিছু কঠিন নয়, এমন কিছু কঠিন নয়। ধর এইটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। ডিসির ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। বাবু, আমি যদি একটা বাল্বকে, এটা বাল্ব তোমার, এই বাল্বটা দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্টকে এখানে একটা পয়েন্টকে এখানে টাচ করায়, তাহলে কি হবে? গ্লো হবে। এটা যদি একটা ছোট ডিসি বাল্বকে এর মধ্যে আর এর মধ্যে টাচ করে কি হবে? খুব ভালো হবে। এইবারে বলছে সুইচটা আমি দেব কোন পজিশনে, ভালো করে দেখ। ফেজে প্রেসার আছে, এখানে প্রেসারটা এত দূর অব্দি রেডি আছে, এখান থেকে ব্যাক ব্যাক হয়ে গেছে, প্লাসে প্রেসারটা এখানে অব্দি আছে, এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছে। এইবারে কথা হচ্ছে সুইচ সবসময় কোথায় দিতে হয়? ফেজে দিতে হয়। এটা বোঝা যাচ্ছে তো কি কোন স্টেটে আছে? এটা ওপেন আছে, মানে অফ স্টেটে আছে, অফ আছে। এইবারে খোলা আছে, অফ স্টেটে আছে। অন স্টেটে গেলে কিরকম দেখতে লাগবে? তখন গ্লো করা স্টার্ট করে দেবে। হ্যাঁ, ফেজের ক্ষেত্রে এখানে, ঠিক আছে, তাহলে সুইচকে কোথায় প্লেস করা হয়? ফেজ।
এই সার্কিটটা কেমন সার্কিট রে বাবা? সিরিজ সার্কিট, সিরিজ তো। কিন্তু আপাতত কি ওসি আছে? খোলা, ওই জন্য বললাম ওপেন সার্কিট। ভালো করে দেখ, এটা আজকের থেকে মনে করে নেই। ওপেন সার্কিট আমরা এভাবেই দেখাই, এটাকে বলি ওপেন, আর এটাকে বলি সার্কিট। এটাকে লিখি ও আর সি। ও আর সি, ওপেনের ও আর সার্কিটের সি, ঠিক আছে? তার মানে একটা জিনিস আমার কাছে কনফার্ম হয়ে গেল যে সুইচকে আমি লাগাই কোথায়? ফেজে লাগাই। কিভাবে লাগাই? এরকম ভাবে সুইচ লাগানো যাবে? এটা কি কিভাবে কানেকশনটা হয়েছে? প্যারালাল, প্যারালালে সুইচ লাগায় না, সুইচ কোথায় লাগায়? ফেজে লাগায় এবং সিরিজে লাগায়। এইটুকুই পড়া হবে, ক্লিয়ার? ঘরের যে কানেকশন থাকে ওটা তো সুইচ খুলে দিলাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুই আগে লেখ কথাটা, কথাটা লেখ আগে। ভালো করে দেখ বাবা, আমাদের একটা নিউট্রালের জেবি থাকে। আচ্ছা লিখে নেবে এটা ভালো করে। বাবুরা ভালো করে দেখ, আমাদের একটা ফেজ আছে, এটা ফেজ, ফেজ এলো ফেজ, আর আমাদের একটা নিউট্রাল আছে, কিন্তু নিউট্রালের একটা জেবি থাকে। নিউট্রালটা কিন্তু সব জায়গায় আছে, নিউট্রালটা একমাত্র জেবিতেই আছে। প্লাস নিউট্রাল, হ্যাঁ জানিস না ওগুলোকে জেবি বলে? ওগুলো মানে ওই যে জেবি মানে হচ্ছে জাংশন বক্স, বুঝলাম? জাংশন পড়িয়েছিলাম মনে আছে? হ্যাঁ, আমি বলছিলাম যে প্রত্যেকটা এক জায়গায় আসছে, কেউ কারেন্ট যাচ্ছে, কেউ বেরোচ্ছে, কোথাও ঢুকছে, কোথাও বেরোচ্ছে, যতটা ঢুকছে ততটা বেরোচ্ছে। এই পয়েন্টটাকে কি বলে? জাংশন পয়েন্ট, ঠিক আছে? তো ভালো করে দেখ, ফেজ, ফ্যানের ফেজের সাথে কানেকশন আছে, নিউট্রালের সাথে কানেকশন আছে, তবে ফ্যান চলছে। বাল্ব ফেজের সাথে একটা, নিউট্রালের সাথে একটা, তবে চলছে। সেকেন্ড ওয়ার্ডটাও তাই, তুই যদি টুলু পাম্প চালাস, টুলু পাম্পটাও তাই, একটা ফেজে একটা নিউট্রালে, এইটাই নিয়ম। এইবারে কথা হচ্ছে এইগুলোকে অপারেট করার জন্য ফেজ সাইডে কি করা হয়, একটা করে এই যে সুইচ গুলো দেওয়া হয়, এইগুলো হচ্ছে সুইচ। আর এইটা যে জায়গায় এরকম করা থাকে না, ভালো করে চিন্তা করে দেখ, এটাকেই বলে সুইচ বোর্ড। বুঝতে পেরেছিস? মানে ফেজের একটি মাত্র তার এসছে, সেই তারটা এখানেও গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, কিন্তু আসল ভাবে কিভাবে গেছে জানিস তো? এই ফেজের তারটা এসছে এই সুইচের মাথায়, এই সুইচের মাথা থেকে চলে গেছে একটা তার এখানে, তারপরে গেছে এখানে, তারপরে গেছে। এই যে একটা জায়গা থেকে একটা জায়গায় তারটাকে নিয়ে গেছে না, এই কাজটাকে বলে জাম্পিং। কি বলে? জাম্পিং। এটাকে বলে জাম্পিং, আরো একটা নাম আছে, এটাকে বলে লুপিং। কি? লুপিং।
লুপ, লুপ মানে কি জানিস তো? গোল টাইপের কোনো জিনিস। লুপ মানে হচ্ছে এরকম কোনো জিনিস, যদি কোনো জিনিসটা ফেলে দিই ভেতরে, সেই জিনিসটা আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, ওর ভেতরের মধ্যেই কন্টেন হয়ে রয়ে যাবে, সেইটাকে লুপ। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি এই জিনিসটাকে কি বলে? জাম্পিং বা লুপ। তাহলে এটাই আমার সুইচ বোর্ড। এই সুইচ অন করছি, অফ করছি, অন করছি, অফ করছি, অন করছি, অফ করছি। এইটা হলো নর্মাল কেস। ঠিক আছে? কখনো কাল কি হয়, আমার সুইচের সাথে না একটা সকেট দরকার পড়ে যায় বাবা। আর এই সকেটটাকে চালানোর জন্য একটা সুইচের দরকার পড়ে। ওরা তো খুব ভালো কথা। এইবারে একটা ভালো কথা জিনিস চিন্তা কর, আমার ফ্যানটা চলছিল কি করে? এই যে ধর একটা মোটর, এই মোটরটা চলবে কি করে? যখন একটা কানেকশন থাকবে ফেজে, আর একটা তার থাকবে কোথায়? নিউট্রালে। আচ্ছা, যখন এদের মধ্যে এরকম সুইচ দিয়ে দিলাম, তখন জিনিসটা কন্ট্রোল করতে পারছি, অন অফ করতে পারছি। আচ্ছা, ধরে নে আমি একটা মোটর চালাবো। ঠিক আছে? এই মোটরটার তো এরকম দুটো সকেট বেরিয়ে আসবে, ও তো দুটো পয়েন্ট থাকবে। ওই দুটো পয়েন্ট কোথায় যাবে? সকেটে যাবে। হ্যাঁ। তার মানে এইরকম যখন কন্ডিশন হয়, তখন আমাদের কি করতে হয়? নিউট্রালটাকে এখানে নিয়ে আসতে হবে। তখন আমরা একটা নিউট্রালের তার এক্সট্রা করে এইখানে ভেতরে ঢুকাই। বুঝতে পারলি? তার মানে একটা ফেজের তারও বোর্ডে ঢুকে, আর একটা নিউট্রালের তারও ঢুকে। এইবারে ফেজের তারটা কি হয়? এই ফেজের তারটাই ডান দিকে চলে যায়। মানে কি, তুই দেখতে পাবি কোন সুইচ আছে এরকম উল্টো দিকটা দেখাচ্ছে, স্ক্রু আছে। তুই কি করলি? ফেজটাকে নিয়ে এলি, ফেজটাকে নিয়ে এসে আগে এর মধ্যে ঢুকিয়ে দিলি, এখানে টাইট করে দিলি, একটা তার এনে এইখানে আপনি বার করলি। তার মানে যখন এই সুইচটা, আমি সুইচটার পেছন দিকটা দেখাচ্ছি, সুইচটার পেছন দিকে তো স্ক্রু। এইবারে বলছে যদি কন্ডিশন অফ করে রাখি, তখন ফেজ যদি এখানে থাকে, আমি এইটাতে টাচ করবো, আমার ফেজের আসবে না, গ্লো করবে না। যখনই এটাকে অন করে দেবো, তখনই এখানে চলে আসবে পাওয়ার। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে এই যে কাটিং করছিলাম পাওয়ারটাকে, এই পাওয়ারটা কাট আমি একটা সুইচ দিয়ে করলাম। সেই সুইচটাই হচ্ছে এই সুইচটা। দেখ, ফেজটা নিয়েছে, যে সুইচের থ্রু সুইচের নেক্সট কানেকশনটা কোথায় গেছে? ফেজে। তাহলে আমি চাই যে এখানে যেন ফেজ চলে আসে, এখানে যেন নিউট্রাল চলে আসে, তবেই আমার কাজ হবে। তাহলে নিউট্রাল যদি চলে আসে, তাহলে আমি কি করব? এই যে নিউট্রালের তারটা, এই নিউট্রালের তারটা নিয়ে গিয়ে কোথায় ভরবো? হ্যাঁ, ওই জন্য নিউট্রালের তার ডাইরেক্ট এসে কোথায় যায়? নিউট্রালে ঢুকে যায়। তাহলে এটা অলরেডি নিউট্রাল হয়ে বসে রইলো, আর এখানে আমাকে ফেজটা দিতে হবে, সেই জন্য আমি ফেজ তারটা দিচ্ছি। হ্যাঁ, আমি যদি এখানে ফেজটা ডাইরেক্ট দিয়ে দিই, তাহলে ফেজ নিউট্রাল গুলো দিলে পরেই অন হবে। কিন্তু আমাকে তো কাট করতে হবে ফেজটাকে। ওই কাট করার জন্য আগে ফেজটাকে কোথায় ভরবো? সুইচে। সুইচের থ্রু দিয়ে ওইটাকে নিয়ে যাব, তারপরে ভরে দেবো এইখানে। অন অফ করার জন্য এটা কন্ট্রোল করছে। ঠিক আছে? আর এইটা কানেকশনটা হচ্ছে আর্থিং কানেকশন। এটা হ্যাঁ, একটা আর্থিং এর তারও এখানে সবুজ রঙের এসে ঢুকে এখানে কানেকশনটা হয়ে যাবে। স্যার অনেক কেউ সে আমাদের বাড়িতে ফ্রিজের এর নর্মাল কোডটা যে একটা অন্যটা হচ্ছে সরাসরি কালো কোনো হয় নিয়েছি, তোদের চারটে তো আছে, তার জন্য চারটে মানে এটা কি নর্মাল আমাদের। আমি বুঝতে পেরেছি। কালো মানে যে হয় বড়, হ্যাঁ বড়, দুটো ফুটো নিচে বড়, ওটা ছোট ছোট। ফ্রিজে লাগানো, ফ্রিজে লাগানো চারটে আছে, ওটা আমি তোমাকে পরে বোঝাবো। ওইটা ছোট সকেট ঢোকানোরও, আবার বড় সকেট ঢোকানোরও। একটা 5 এম্পিয়ার সকেট হয়, একটা 15 এম্পিয়ার সকেট হয়। দুটো সাইজ বড় হবে, যেটা বড় সেটা বড় হবে, তারটা ছোট হবে। ওই দুটোই যাতে ওই সকেটটাতে ঢোকে, তার জন্য এরকম সিস্টেম করা থাকে। এবারে বোঝা গেছে কি কানেকশন? আচ্ছা, এই হচ্ছে সুইচ, বেসিক কাজ। তাহলে এর মধ্যে ওয়ারিংটাও কভার করে দিলাম বাবা, বেসিক ওয়ারিং কভার হয়ে গেছে। এইবারে ভালো করে শুন, যেটা আমি পড়াতে চাইছি।
এমন টাইপের সুইচ হয় ওটাকে বলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আমি একবারই লিখবো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। হয়েছে? আচ্ছা, এই সুইচটা কিরকম বলছে সিঙ্গেল পোল, ওর পোল কটা? একটা, সিঙ্গেল। এরকম আছে, এইটা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে পাওয়ারটাকে কোন দিকে থ্রো করবে? সিঙ্গেলই পোল আছে, সিঙ্গেল একটা জায়গাতেই পাওয়ারটাকে থ্রো করবে। হয় পাওয়ার, দেখ ফেসটা তো এত দূর দিয়ে এসে বসে আছে, থ্রো করলে এইটাতেই করবে, না হলে অন্য কোথাও করতে পারবে না। এইটাকে বলে সিঙ্গেল ফেস সিঙ্গেল থ্রো, সরি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এরকম দেখতে হয় কিছু। এটাকে বলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। একটাকে বলে ডাবল পোল একটাকে বলে সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল, ডবল থ্রো। ভালো করে পোল কটা? সিঙ্গেল, তার মানে পোল দেখ, পোল কটা? পোল সিঙ্গেল একটাই। থ্রো কোন জায়গায় করবে? দুটো জায়গায় করবে। তাহলে এইখানে একটা থ্রো করার জায়গা থাকবে, আর এইখানেও একটা থ্রো করার জায়গা থাকবে। হয় এখানে থ্রো করবে, না এটা সরিয়ে আনলে কোন দিকে থ্রো করবে? এইদিকে। বুঝতে পারলি? আমি একে বুঝিয়ে দিচ্ছি, দেখ হয় একটা কন্ডিশন এরকম থাকবে, না হলে এটা 1 এটা 2, এটা 1 এটা 2। হ্যাঁ, ভালো করে চিন্তা কর বাবা, এই দুটোকেই যদি আমি নিউট্রাল করে রাখি, এইভাবে দুটোকেই নিউট্রাল দিয়ে রেখেছি, তাহলে এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, এটা B1 এটা B2, এখানে B1 এটা B2। এইবার আমাকে একটা কথা বল বাবা, যখন 1 এ থাকবে তখন কে গ্লো করবে? B1 কে গ্লো করবে না। যখনই উল্টো করে দেবো তখন B2 অফ হয়ে যাবে, B1 গ্লো করবে। এটাকে বলছে ডবল থ্রু। পাওয়ারটাকে কত জায়গায় থ্রো করতে পারছে? দু জায়গাতে থ্রো করছে। আর সুইচটা কিন্তু এরকম দেখতে, ঠিক আছে? এইবারে বলছে ডবল পোল সিঙ্গেল থ্রো, এটা কিরকম বলছে? পোল ডবল, এইগুলোকে বলে তোর পোল। পোল কটা আছে দেখতে বাবা? এখানে এ মেরে ছাড়ি দেবো, থ্রো দুটো আছে, পোল একটা, থ্রো দুটো দেখ, ডবল থ্রো। আচ্ছা সিঙ্গেল থ্রো দেখ, থ্রো একটা। বলছে ডবল পোল, পোল দুটো হবে। এই যে পোল কটা এলো? দুটো। থ্রো কোন জায়গায় হবে? না, থ্রো কোন দিকে হবে? কতগুলো থ্রো হবে? একটা জায়গাতে না দুটো জায়গাতে? সিঙ্গেল থ্রো, একটাকেই পাওয়ার দেবে। ভালো করে শোন, এই যে থ্রো ডবলে পোলটাও ডবল। এটা এটা আছে অফ স্টেটে। অন স্টেট করলে কিরকম দেখতে লাগবে বাবা? বুঝতে পারলি? এখন কোনো কানেকশন নেই, হট করে সরিয়েছি, দুটোই একসাথে সরে আসবে, দুটোর সাথেই কানেকশন আছে এখানে। লাগলে দুটো একই সাথে লাগবে, ধরে নেই এরকম একটা দুটোকে একসাথে পেটিয়ে দিয়েছে, সরলে দুটো একসাথে সরবে। ডবল পোল, পোল কটা? থ্রো কত জায়গায় করছে? সিঙ্গেল জায়গাতে থ্রো করছে, একটাই তো থ্রো করার জায়গা, একসাথে সিঙ্গেল জায়গাতে থ্রো করছে। হ্যাঁ,
এইবারে এই যে তুই দেখলি এতগুলো স্টার্ট করে এখানে আম তাড়াতাড়ি আম। এটা আঁকা হয়েছে? ফাঁকা হয়ে গেছে। এবারে বাবু এদের নামের অনুযায়ী আমি বলেছিলাম এটা দেখ ভালো করে। আমি তোকে বললাম এইটাকে বলে পোল, তুই বলি একটাই পোল আছে, কারণ ঠিক আছে। আর বলো যে জায়গাটায় দেয় সেটাকে বলে থ্রো, থ্রোতেও একটা আছে, তাহলে এটাকে বলবো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আচ্ছা, খুব ভালো ভালো। তারপরে আমি তোকে এমন একটা জিনিস দেখালাম, সেখানেই বললাম যে এই দেখ এই যে সিঙ্গেল পোল আসছে, কিন্তু এর থ্রো দুটো, ওয়ান আর টু। হয় এখানে কানেকশন থাকবে, না হলে কানেকশনটা এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি নাম দিয়েছিলাম? পোল কটা? সিঙ্গেল পোল, কিন্তু থ্রো কত জায়গায় হচ্ছে? ডবল। ঠিক আছে, এইখানে কি দেখালাম? পোল কটা? তাহলে লিখলাম কি ডবল পোল, কিন্তু এই জায়গাটা থ্রো কত জায়গাতে করছে? সিঙ্গেল জায়গাতে থ্রো করছে, তো ওই জন্য ডবল পোল সিঙ্গেল থ্রো। কখনো অফ কখনো অন, ভালো করে দেখ। অফ তো দূরেই অফ, অন তো দূরেই on। তো এইটাকে কি বলবো বল, এইটার নামকরণটা বল। পোল কটা? ওখানে দেখ পোল কটা আছে, তাহলে এখানেও পোল কটা? এটা কোথায় সিঙ্গেল থ্রো রে? ওটা তো সিঙ্গেল থ্রো, এটা কত থ্রো? বোঝা গেছে? তখন এইদিকে তো ওয়ান টু তো পাওয়ার যাবে, হয় এই দুটো অন হবে ওয়ান টু, নাহলে থ্রি ফোর অন, তখন ওয়ান টু অফ হয়ে যাবে। বোঝা গেছে? একটা অন একটা অফ হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কত রকমের নিয়ম বাবা? একটাকে বলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, আরেকটাকে বলে সিঙ্গেলই পোল কিন্তু ডবল থ্রো, আবার একজনকে বলে ডবল পোল কিন্তু সিঙ্গেল থ্রো, আবার বলে ডবল পোল ডবল থ্রো। হয়েছে? এই সুইচ আমি আঁকতে দেবো, আর যা যা আজকে কামাই করলো, আজকে ওই জন্য তোকে একটা ভালো জিনিস শিখিয়ে দিলাম। এটাই আমাদের এমসিবি, এখানে থাকে ফেজ, এখানে থাকে নিউট্রাল। ঠিক আছে,
এমসিবিটা ওপর দিকে উঠিয়ে দিলে দুটোই অফ হয়ে যায়, না ফেজে পাওয়ার থাকে না নিউট্রালে পাওয়ার থাকে। কাট করে অন করে দিলে ফেজেও পাওয়ার থাকে, নিউট্রালটা নিউট্রালে থাকে। তাহলে এই এমসিবি কি ধরনের জিনিস? সিঙ্গেল ফেজ এমসিবি, কিন্তু এটাকে স্পেসিফাই করতে হবে। বলবে বাবা শোনো এটা কিন্তু ডবল পোল, পোল কটা, থ্রো কত জায়গাতে করছে, সিঙ্গেল জায়গাতে করছে, তখন আমাকে বলতে হবে যে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, আমি যে মেইন সুইচের হ্যান্ডেল দিয়ে কাট করে ওটাকে অফ উঠিয়ে দিচ্ছি, দুটো একসাথে চিপছে না, দুটো একসাথে অফ হয়ে থাকছে, দুটো একসাথে গিয়ে একই জায়গায় কানেক্ট হচ্ছে, ওটা কি ধরনের জিনিস? এরকম, ঠিক আছে। ওর নাম শুধু একটু আলাদা, ওইটাকে বলে আইসিডিপি। কিন্তু আইসিডিপির মানে কি? আয়রন ক্ল্যাড। আয়রন ক্ল্যাড মানে আয়রনের বডি দিয়ে তৈরি। ডিপি মানে কি? দুটোই, ফেজকেও কাট করবো, নিউট্রালকেও কাট করবো। এটা কি ধরনের সুইচ? বলে ডবল পোল সুইচ, আয়রন ক্ল্যাড ডবল পোল সুইচ, এটাকে বলে আইসিডিপি। আর একসাথে কি থাকে এখানে দুটো, সরি এটা উল্টো দিক করে দেখাতে হতো আমাকে, ঠিক আছে। এই যে দুটো একসাথে লেগে যায়, আর এর সাথে একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটাকে অন করতে হয় আর অফ করতে হয় একসঙ্গে। ঠিক, ঠিক আছে। এবারে কিন্তু আমাদের ঘরোয়া একটা এলসিবি দেখা যাবে, বড় ছোট হয় এরকম হয়। এখানে শুধু ফেজটা ঢোকে, এখানে শুধু ফেজটাই বেরোয়, হয় অফ থাকে না অন থাকে। এটা কি ধরনের সুইচ? বুঝতে পেরেছো? হ্যাঁ, মোটামুটি সুইচ বুঝেছো তো? সুইচ হয়ে গেছে।